ইচ্ছাকৃতভাবে যদি কেউ রমাদানের রোজাকে ভঙ্গ করে, ফরজ রোজাকে ভঙ্গ করে, তার কি ভয়াবহ শাস্তি নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন সেটা আপনাদের কাছে তুলে ধরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদানের বিশেষ পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি শেষ পর্যন্ত থাকবেন, দিন প্রচারের উদ্দেশ্যে আমাদের আলোচনাটি শেয়ার করে দিবেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, ইচ্ছাকৃতভাবে যদি কেউ রমাদানের রোজাকে ভঙ্গ করে, ফরজ রোজাকে ভঙ্গ করে, তার কি ভয়াবহ শাস্তি নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন সেটা আপনাদের কাছে তুলে ধরব। নবীজির একজন সাহাবী হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘুমিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘুমিয়েছিলেন। তো নবীজি বলেন যে দুইজন ব্যক্তি আমার কাছে এসে আমার বাহু ধরে আমাকে দুর্গম এলাকার মধ্যে নিয়ে যায়, একটা পাহাড়ি এলাকার মধ্যে নিয়ে যাওয়ার পরে আমাকে পাহাড়ে ওঠার জন্য ওই ব্যক্তিদ্বয় আমাকে বলল। তো আমি তাদেরকে বললাম যে আমি এখানে উঠতে পারবো না। পরে ওই দুইজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আমরা আপনাকে সাহায্য করব, আমরা আপনাকে উঠার জন্য সহযোগিতা করব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পাহাড়ের চূড়ায় উঠালেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন। পরে ওই লোকদ্বয়কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা কিসের আওয়াজ? তো ওই লোকদ্বয় বললেন যে এটা হলো জাহান্নামীদের শাস্তির আওয়াজ, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, আর শাস্তির কারণে তারা খুব চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে কিছু মানুষদেরকে পা উপরের দিকে, মাথা নিচের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের গাল থেকে রক্ত বেয়ে পড়ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে এরা কারা, এদের এই কেন পরিণতি, কেন তাদের অবস্থা, কি কারণে তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই দুই ব্যক্তি বললেন যে এরা হলো তারা যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙার